সুপ্রভাত বন্ধুরা, সোমার সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার ভালো লাগার জায়গায় আমিও চলে এসেছি সকালবেলা, আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে এসেছি। গোবিন্দ ফুলটা কেমন লাগছে বলো? সবচেয়ে আনন্দের ব্যাপার ছিল কি, আমার কৃষ্ণচূড়া গাছে কুড়ি এসেছে। তারপরেই চলে এসেছি ব্রেকফাস্টের আয়োজন করতে, রুটি সবজি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরেই শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা ওয়েদার, একদমই ঘর দুয়ার পুরো অন্ধকার হয়ে ভিজে ভিজে হয়ে গেল। তারপর লাইট জ্বালিয়ে একদম দুপুরবেলার পুজোটা দিয়ে দিলাম ঠাকুরকে। জানোই তার আমাকে আমি ঢেকে রেখেছিলাম, তো আম্বুবচির আজকে লাস্ট দিন ছিল, পুজো দিয়ে আমি পুজোটা দিয়েই দরজাটা একটু বন্ধ করে দিই। আজকে আম্বুবচির মানে লাস্ট আর কি, আজকে মঙ্গলবার আর ছেড়ে যাবে তোমার 8টা কততে নাকি আম্বুবচি ছেড়ে যাবে। তো শনি মঙ্গলবার করি আমদুরটা দেই, তো শনিবারে দেওয়া হয়েছিল না, তাই আজকে লাস্টের দিনই দিলাম আর কি। আর আমাদের আম্বুবচিতে এই কচুর শাকটা খাওয়া আর এই আমদুরটা খাওয়া মানে নিয়ম। সেটা তুমি ঘরেও যদি নিজেরাও খেয়ে নেওয়া হয়, তো আমি মনে করি একটু ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে ওই প্রসাদটাই সবাই নিয়ে নিব। আমদুর তো ন্যাচারালি আমাদের সবসময় খাওয়া হয়ই, আমদুধ তো খেয়েই থাকি, মানে রাতে আমের দিন আসলে দুধ দিয়ে আম দিয়ে, চিড়ে দিয়ে আম দিয়ে, দুধ দিয়ে এসব খাওয়া হয়। তো একটু এই আম্বুবচির আমদুধটা একটু ঠাকুরের কাছে দিয়েই তারপর আমরা ওইটা প্রসাদটা নিই। পুজো টুজো দেওয়ার পর দেখো একটু সূর্যের আলো দেখা দিয়েছে, তার মধ্যে চলে এসেছি আজকে রান্না করতে। তোমাদেরকে বললামই আমি কচুর শাক আমাদের খেতে হয়, তো আজকে লাস্টের দিন ছিল তাই কচুর শাকটা বানাচ্ছিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কার না প্রিয়, কার প্রিয় না আমাকে কমেন্টে জানিও, আমার কিন্তু ভীষণ প্রিয়। তো একটু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কচুরিটা দেখো কেটে ধুয়ে সুন্দর করে একটু সেদ্ধ করে নিয়েছি, তার সাথে ছোলা টোলা দিয়ে দিয়েছি, আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর আধা কাঁচা লঙ্কার বাটা নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি, আর এদিকে 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এই যে মাথাটাকে সুন্দর একটু ভেজে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেল মাছের মাথাটা, এই মাথা ভাজা কড়াটাতেই আবার তেলটা দিয়ে দিলাম, কেন ইলিশ মাছের কোনো কিছুই আর ফেলানো যাবে না, মানে একটা একটা টুকরো একটা একটা জিনিসের দাম আছে। তো শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম, তো সুন্দর একটা ফ্লেভার আসার পর 5 ফোড়নটাও দিয়ে দিলাম। তারপরই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তোমরা অনেকেই জানো কচুর শাক রান্না করতে, তাও আমি কী করে রান্না করি তোমরা একটু দেখো তো, তোমরা কি এইভাবেই রান্না করো জানিও। তারপর কচুর শাকের সাথে কিন্তু আমি ছোলা এসব দিয়ে দিয়েছিলাম সেদ্ধতে একেবারেই, তারপরে সুন্দর করে দিয়েছিলাম। আর কচুরটা না খুব ভালো ছিল, একদম সফট ছিল। তারপরে আমি একটু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছুই দিয়ে দিলাম। দেখো কি সুন্দরভাবে হচ্ছিল। আর আমি না কচুর শাক একটু অয়েলি অয়েলি খেতে ভালোবাসি। তারপর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। আর কচুর শাকটা যদি ঝাল না হয় তাহলে আমার ভালো লাগে না, আমি একটু ঝাল ঝাল করেই খাই। তো তোমাদেরকে বলি একটু দেখবে। এই যে নুনটা দিয়ে দিলাম, কেন কি অনেকেরই কচু খেলে গলায় একটু ধরে, তো তার জন্য আমি একটা কিছু ইউজ করব, সেটা দেখবে, একটু তোমরা সঙ্গে থাকো। তারপরে দেখো একদম জোর লাগে কি হাইয়া করে একদম নাড়াচাড়া করে নিচ্ছি, পুরো ভাজা ভাজা করে নিব আমি, মানে একটু কাঁচা কাঁচা ভাবটা রাখবো না। তারপর ইলিশের মুন্ডু মাথা যেটাই বলো দিয়ে দিলাম। আর এত ভালো ছিল, এত ছোট একটা ইলিশের মাথা ছিল, কিন্তু না মানে স্যান্ডটা খুব ভালো ছিল আর কি, ইলিশটা খুব ভালো ছিল। না হলে বড় ইলিশের মাথা দিলেও কিন্তু কোনো লাভ হয় না, কিন্তু এখানে ছোট ইলিশের মাথাটা দিয়েও খুব সুন্দর স্যান্ডটা হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিল। তারপর একটু করে চিনি দিয়ে দিলাম। দেখেছো আমি ভাজা ভাজাটা কিভাবে করেছি তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি, যে নিচে দিয়ে একটু একটু লেগে উঠছে, তখন অবধি কিন্তু আমি নেড়ে গেছি যাতে একটু করেও জল না থাকে। আর পুরো একদম সফট একটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো মিহি হয়ে গেছে, একটু আঁশ নেই, সুন্দর করে করে নিয়েছি। এই যে পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এভাবে করি, আমি বলবো না যে অন্যরা কিভাবে করে আমি জানি না, কিন্তু আমি এভাবে করলে আমার মনে হয় আমার কাছে খুব ভালো লাগে। তারপর দেখো আমি এক টুকরো লেবু নিয়ে লেবুটার রসটা চিপে দিলাম, যাতে করে কারো গলায় না ধরে, কারণ কোনো সময় আমার আর আমার ছেলের একটু গলায় কুটকুট করে,
তাই লেবুটা দিয়ে দিলে একদম নিশ্চিন্তে খাওয়া যায়। তো ডান আমার কচুর শাক করা। তো দেখো ফাইনাল লুকটা খুব টেস্টি হয়েছিল সত্যি বলছি। তারপর একটু রোদের দেখা দিল। এগুলো কি জানো, এই দেখো এগুলোর মধ্যে আমি সব, এত সার তো আর কিনা যায় না, তাই আমি চা পাতাগুলো যখনই চা করা হয়ে যায় তারপর সবগুলো চা পাতাকে ধুয়ে টুয়ে এইগুলোর মধ্যে রেখে দিই। তারপরে এই যে দেখো আজকে কয়দিন ধরে রৌদ্র নেই ভালো করে, তাই দিতে পারছিলাম না। আজ রোদ উঠেছে এখন একদম, এখানে কয়েকটা কলার খোসাও আছে। এখন এগুলোকে রোদে দিয়ে দিয়েছি, পুরো শুকিয়ে যাবে, তারপরে এগুলো গাছের সার হিসাবে প্রয়োগ করব। প্ল্যান্টিং করছি, আমার গার্ডেনিং এর শখ হয়েছে, তাই আমি মানে তোমাদের সাথেও কিছু শেয়ার করছি। তো আমি কোকোপিট কি জিনিস নাম শুনেছি, ওই কোকোপিট এনেছিলাম 10 ক্লাব কোকোপিট, দেখতেই পাচ্ছ এখানে তোমার 2.5 কেজি করে দুটো ছিল। তো 2.5 কেজির একটা প্যাকেটই ভিজিয়েছিলাম। আমার ভুলটা হয়ে গেছে কি আমি ভেঙে নিতে পারতাম, কিন্তু পুরোটাই আমি নিয়ে নিয়েছিলাম। তো জল কিন্তু আমি যত দিচ্ছি তত এটা শুষে নিচ্ছে। তো আমি যতটুকু বের করেছি আর বাকিটার মধ্যে যে আমি জল দিব না আমার ভয় করছিল, কারণ কি আমার এইসব নলেজ একদমই নেই, যে তখন নতুন করে গাছ লাগাচ্ছি আর কি। তো এখন খুব এটা ওইটা টুকটাক করে কেনাকাটা করছি গাছের জন্য। আমি যতটুকু জানি কোকোপিটটা হয়েছে গাছের মানে টবের মাটিটাকে ময়েশ্চারাইজার রাখে, সবসময় একটা ভেজা ভেজা ভাব করে রাখে আর কি, জলটা টেনে রাখতে সুবিধা করে, গাছের গোড়াটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর সেকেন্ড কথা হয়েছে কি কোকোপিট দিলে মাটিটার মধ্যে, যখন মাটিটা আমরা মিক্সিং করি একটা পটে গাছ লাগানোর সময়, তখন তাহলে জলটা একদম সুন্দর করে ড্রেনেজ হতে পারে। আর সেকেন্ড কথা হয়েছে কি কোকোপিটটা সবসময় এইভাবে করে আমার মতো করো না, অনেকগুলো জল দিও, তারপর নিগড়ে একদম জলটা চিপে উঠিয়ে নিও, কেন কি কোকোপিটটার মধ্যে এক জাতীয় লবণ থাকে যেটা আমাদের গাছের জন্য ক্ষতিকারক। এগুলো আমি এখন জানতে পারছি। তো যাই হোক কোকোপিটটা এখন এরকম করে নিয়ে আর একটু জল দিয়ে দিব, তারপরে আমি চিপে ভালো করে রোদে শুকিয়ে নিব। আজ অনেক দিন পর আমাদের এখানে রোদ উঠেছে। এখন এই কোকোপিটের ধুয়ে রোদে দিয়েই খাওয়া দাওয়া করে নিব। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা, যখন থেকে এই গাছ লাগানোর নেশাটা হয়েছে না, আমার দিনটা এমনিই চলে যায় সংসার, গাছ, পার্লার, ইউটিউব এইসব নিয়েই। আর এখন চা বানাবো। তোমাদের দাদাভাই এসে গেছে, চা খাবো। আর এই ঘরে সবসময় অল টাইম একটা টিভি পাবে। এই যে আমার মা টিভি দেখছে, দেখো ফোনে কথাও বলছে, আবার এদিকে টিভিও দেখছে মা। এই অবস্থা, একসাথে টিভি, ফোন, মোবাইল, টিভি, আবার কথাও বলা, সব চলে মার এই টাইমটাতে। মা এই টাইমটাতে মনের আনন্দে থাকে, আবার মাঝে মধ্যে সেলাইও করে। তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় মোচার চপ নিয়ে এসেছিল, মোচার চপ দিয়ে 1 কাপ চা গরম দারুণ এনজয় করছিলাম। ওই সময় কানে আসছিল সৃষ্টি আর ঋষি কিছু প্ল্যানিং করছে। ওই প্ল্যানিংটা শুনে আমার মুডটাই বিগড়ে যাচ্ছিল। এখনই শুনতে পারবে যে কি হয়েছিল। তো কি হয়েছে, সারাটা দিন খাটাখাটনি করেছি, পার্লার, গাছ টাছ নিয়ে, মানে আমি উরুজ তুলো, আমার শরীর আর চলছে না। এখন কয়টা বাজে জানো, 8:30 বাজছে। আর এখন মেয়ে আর ছেলের বাইনা, আমাদের এদিকে এই কিরণশ্রী, এখানে ওরা দোসা খেতে যাবে, ইভেন আমাকে যেতে হবে। আমি বলছি তোরা 2 ভাই বোন দিয়ে খেয়ে আর সেটা হবে না, আমার যেতে হবে। আমার এত খারাপ লাগছে, শরীরটা চলছে না, বিশ্বাস করো আমার মনে হচ্ছে না আমি হেঁটে এখন যাব। কিন্তু এখন ওদের বাইনা, মেয়ে হঠাৎ করে প্ল্যান, মানে কি বলবো তোমাদেরকে। এখন দেখো এদিকে হাঁটছে, এখন আবার দীক্ষিতাকেও ফোন করছে যাবে কিনা দীক্ষিতা। মানে ওদের মানে প্রতিটা দিন ওরা ঘুরতে যেতে, রেস্টুরেন্টে খেতে পারলে ওরা মানে কি যে একটা, আমাকে দেখে তোমাদের কেমন লাগছে এটা বলো তো। এত টায়ার্ড, গরমে আমি একদম অস্থির হয়ে গেছি, একদম কথা শোনে না ওরা। এ দেখো সাইডেই বসে আছে জানো, এ দেখো সাইডে বসে আছে, আমার কানটা খাচ্ছে না। ছোটবেলায় মানে ও খুব জিদ করতো, এই না নাকি আমাকে ছোটবেলায় একটা ফটো খুলে দেখাচ্ছে। দেখা ফটোটা দেখা, এখন ফটোটা দেখিয়েছে, এই যে দেখো, এই যে আমাকে দেখেছো আমি কেমন ছিলাম। এই দেখো ঋষির জেদ দেখো, মানে যেইটা ছোটবেলায় ওর লাগবে সেটাই, মানে এই ধরনের চকলেট লাগবে মানে লাগবেই, এটা খাবে মানে এটা, এমন কিছু বায়না করতো না, কিন্তু যেটা চাইতো তখনই দিতে হতো। এই দেখো সৃষ্টি দেখো
বাচ্চারা বড় হলে বলে জ্বালায় না, ওরা কিন্তু বড় হয়ে আমাকে আরো বেশি জ্বালাতন করে। কিছু বলার নেই। চলো ভিউয়ার্সরাও সেটাই বলবে যে চলো আমাদের সঙ্গে খেতে। খাবার তো ইচ্ছা করছে আমারও দোস্তা, কিন্তু হেঁটে যাওয়ার ইচ্ছা নেই। চলো যাই। তো আমরা এসে পৌঁছালাম অ্যাট লাস্ট কিরণ শ্রীতে। দেখো সৃষ্টি এসে এখানে পেস্ট্রি খুঁজছে, দোসা খাবে বলে এসেছিল, এখন আবার পেস্ট্রির দিকে পেস্ট্রি খোঁজাখুঁজি করছে। মাকে নিয়েও এসেছি, আর কিছু অর্ডার করি। মাকে বলেছি চলো মা তুমিও চলো, আমরা যাবো তুমিও চলো। তারপর মা একটু কেনাকাটা করবে এখান থেকে বাজার থেকে, তাই মাও চলে এসেছে। তো দোসাই অর্ডার করেছি, আর কিছু না। তো ঋষি দেখো পেস্ট্রি আর লস্যি খাচ্ছে। ঋষি দোসা ভালোবাসে না, দোসার পাগল হয়েছে। এই যে সৃষ্টি, ঋষি প্রথমে বলেছিল ও পেস্ট্রি আর লস্যি খাবে, আর কিছু খাবে না। এখন যেহেতু পেস্ট্রি আর লস্যি খেয়ে ওর মুখটা মিষ্টি হয়ে গেছে, বলছে আমি হাক্কা নুডলস খাবো। ওই দেখো এখন হাক্কা নুডলস নিয়ে বসেছি। আজ আর রাতে খাওয়া দাওয়া নেই, পরে আমি একটু করে খাবো, মেয়ে ছেলে আর মা আর খাচ্ছে না। আমি কিন্তু শেয়ার করেছি মায়ের সাথে একটু দোসা, ফুল দোসা আমি নিইনি। তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে যাচ্ছি। আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই তোমরা খুব 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 ভালো থেকো। নতুন বন্ধু যদি কেউ দেখছো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। বাই বাই।